পৃথিবীর আর কোনো দেবতার এরকম স্নান যাত্রা আছে যেখানে তিনি গরম জল দিয়ে স্নান করেন এবং তারপর ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন? তিনি জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেব। জগন্নাথের স্নান যাত্রা, রহস্য, ভক্তি। আজকে এই ভিডিওতে স্নান যাত্রা নিয়ে এমন কিছু আলোচনা করব আমরা ধর্মচক্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ওড়িশার পুরীতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথের স্নান যাত্রা হয়। 108টি মাটির পাত্র দিয়ে জগন্নাথ দেব স্নান করেন। মন্দিরের দৈতাপতিরা সাদা ধুতি পরে এই স্নান যাত্রা পালন করেন। মন্দিরের দক্ষিণ দুয়ারে সোনা কুয়া রয়েছে, অর্থাৎ সোনার কুয়ো। সেই জলেই মাটির পাত্র 108টি ঘড়া ভরা হয়। সেই ঘড়ার জল গরম করে স্নান করানো হয় প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে। কিন্তু স্নান করেই সবকিছু থামে না। প্রভু জগন্নাথ দেবের জ্বর এসে যায়। 15 দিন চলে অনাসর ঘরে তার সেবা ও শুশ্রূষা। এই সময় মন্দিরের দরজাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ভক্তদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই 15 দিন পুরীর জগন্নাথ মন্দির কিন্তু বন্ধ থাকে। কিছু ভক্ত বলে এই স্নানের পর জগন্নাথের মুখ দেখা যায় অনেকটা প্রভু গণেশের মতো। জগন্নাথ দেবের মুখ গণেশের মতো হয়ে যায় স্নান যাত্রার পর। ভক্তরা জগন্নাথ দেবকে কিন্তু ভক্তি ভরে এই সময় দূর থেকেই প্রণাম করেন। পুরীর জগন্নাথ দেব এখানে শুধু দেবতা নয়, তিনি মানুষের মতো। রোগ ভোগ সবকিছুই হয় তার। ভক্তরা তার সেবা শুশ্রূষা করে, তার আয়ুর্বেদিক চিকিৎসা হয় এবং তিনি সেবা নিয়ে ফের সুস্থ হয়ে ওঠেন। ভক্তির বন্ধনে দেবতা ও ভক্ত যেন একই সারিতে এসে দাঁড়িয়েছে। পনেরো দিন কাটার পর আবার তিনি ফিরে আসেন নতুন রূপে, নবযৌবন দর্শন যাকে বলা হয়। জগন্নাথ তখন নতুন রূপে সেজে ওঠেন। আবার মন্দিরের দরজা খুলে যায় এবং ভক্তরা প্রবেশ করেন প্রভু জগন্নাথ দেবকে দেখার জন্য। মন্দির সেজে ওঠে নতুন করে। প্রস্তুত হয় রথযাত্রার জন্য চূড়ান্ত প্রস্তুতি। স্নানযাত্রা হলো ভক্তের সাথে জগন্নাথ দেবের এক আত্মনির্ভর বন্ধন। জগন্নাথ দেব শেখান যে রোগ থেকে সুস্থ হয়ে ওঠাও কিন্তু একটি দিব্য ঘটনা। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধর্মচক্র অফিসিয়াল এই চ্যানেলটি। আপনার কি মনে হয়, প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা কি কোনো দিব্য ঘটনা, নাকি গত 1000 বছর ধরে চলে আসা একই রিচুয়াল, একই নীতি, একই রীতিনীতি পালন করা হয় সেই স্নানযাত্রার মাধ্যমে? এর পিছনে কি কোনো বিজ্ঞান রয়েছে নাকি অন্য কিছু? অবশ্যই জানান আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে।